আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো রান্নাবাড়া থেকেই শুরু করলাম। এখানে আজকে আমি ডিনারের জন্য চাউমিন বানাচ্ছি। তো চাউমিনের জন্য আমি দেখতেই পেলেন মাশরুম, ক্যাপসিকাম, দেন হচ্ছে পেঁয়াজ সব কিছু কেটে রেডি করে নিয়েছি। কেটে রেডি করে রাখলে না রান্নাটা তাড়াতাড়ি শেষ করা যায়। তো এখানে পেঁয়াজটাতে একটু লবণ দিয়ে আমি একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। এখানকার পেঁয়াজগুলো তো অনেক বড়, রান্না করার পরও দেখা যায় একটু ভেসে ভেসে থাকে। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়েছি, আর এর ভেতরে আমি হচ্ছে যে রসুন পেস্ট দিয়েছি, অথবা আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখানে হচ্ছে আমি গাজরটা, যেহেতু একটু শক্ত সবজি, এটা হতে একটু সময় লাগবে, এজন্য আমি গাজরটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটেছিলাম, ওইটাকে আমি আগে দিয়েছি যাতে গাজরটা হচ্ছে একটু কুক হয়ে যায়। তো এখন একটু ভালো করে আমি নাড়াচাড়া করে দেবো। আজকের চাউমিনটাকে আমি একটু দেশি স্টাইলে করতেছি, তো সেজন্য এখানে কিন্তু আমি চিংড়ি মাছকে একদম ক্লিন করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ চাউমিনের মধ্যে চিংড়ি মাছ, তারপর হচ্ছে চিকেন, এগুলো দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো গাজরের সাথে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করেছি। এর মধ্যে কিন্তু আমি তেমন কিছু দিইনি, আস্তে আস্তে সব কিছু দেবো আর কি। এখন জাস্ট খালি গাজর আর হচ্ছে লবণ আর রসুনের যে পেস্ট আছে ওইটা দিয়েছি, আদা কিন্তু দেই নাই, জাস্ট রসুনের পেস্ট দিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে তো আমি হচ্ছে এখানে ক্যাপসিকাম, ড্রাই ক্যাপসিকামের যে পাউডারটা পাওয়া যায় ওইটাই এখানে দিলাম। এটা তেমন ঝাল হবে না, জাস্ট শুধু একটু স্মেল হয় এটা দিলে, আর সুন্দর একটা কালারও আসে। পরে হচ্ছে আমি একটু স্পাইসি করার জন্য এখানে আমি রেড চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর ঝাল আপনারা আপনাদের মানে ইচ্ছা মতো করে দিবেন, আমরা একটু ঝাল কম খাই, এজন্য একদমই কম করে দিয়েছি। রেড চিলি পাউডার বা অথবা হচ্ছে যে রেড চিলি যে ফ্লেক্সটা পাওয়া যায় ওইটা দিলে কিন্তু খুব সুন্দর কালার আসে ঝাল। তো এখন হচ্ছে এখানে আমি মাশরুম আর হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। মাশরুম আর ক্যাপসিকাম হতে তো বেশি সময় লাগে না, এজন্য আমি হচ্ছে এটাকে লাস্টে দিয়েছি। এই তো এটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিক্স করে নিচ্ছি, যাতে সব লবণ মশলা যা আছে এটার সাথে একদম ভালো করে মিক্স হয়ে যায়। পরে আমি এখানে সয়া সস দিয়েছি, এই যে সয়া সস প্রায় হচ্ছে 2 চামচের মতো দিয়েছি। কারণ হচ্ছে আমি একটু বেশি করে চাউমিন রান্না করতেছি, সব কিছু দেখে বুঝতে পারতেছেন সব কিছু কিন্তু পরিমাণে অনেক বেশি বেশি করে দেওয়া আছে। তো এই তো লাস্টে হচ্ছে আমি ডিম দিয়ে দিয়েছি, ডিম দিয়ে একটু করে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিচ্ছি, আর ডিমটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম। ডিমটা একটু না ভাঙা ভাঙা আর হচ্ছে একটু মানে একটু শক্ত শক্ত থাকলে এটা মানে ভালো লাগে দেখতে, চাকা চাকা হয়ে থাকলে। তো এই জন্য আমি আস্তে আস্তে করে পুরো সাইড থেকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এই যে ডিমটা কিন্তু দেখেন এই যে আস্তে আস্তে আছে, রেডি হয়ে গেছে। তো এর আরেকটু ভালো করে আমি নাড়াচাড়া করব, সব কিছু যাতে একসাথে ডিম আর সব কিছু যেন একসাথে ভালো করে মিক্স হয়ে যায়। তো এই যে এখন হচ্ছে যে লাস্টে আমি চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমরা আমরা তো বাংলাদেশে এটাকে চাউমিনই বলি, কিন্তু আসলে এটা কিন্তু এখানকার যে স্প্যাগেটি বা পাস্তা বলা যায় ওইটাই আর কি। এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, অথবা কিন্তু এখানকার মানুষ আমাদের মতো এমন করে খায় না, ওরা কিন্তু জাস্ট বয়েল করে চিজ দিয়ে খেয়ে ফেলে। তো এই যে যেহেতু অনেক বেশি ছিল, আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া দিচ্ছিলাম, আর সাইড সাইডে কিন্তু একটু একটু করে পড়তেছিল। মাঝে মাঝে মনে হয় পাস্তা চাউমিন এগুলো যদি না থাকতো তা আমার কী অবস্থা হতো, কারণ আমার বাচ্চারা দিনে একবারই ভাত খায়। তো এদের জন্য দেখা যায় এভরি সিঙ্গেল ডে কিছু না কিছু ডিনারে রেডি করতে হয়। তো দেখা যায় বেশিরভাগ সময় আমি পাস্তাকে বিভিন্নভাবে ওদের জন্য ডিনারের জন্য রেডি করি। এই যে এখন ওরা হচ্ছে রাতের ডিনারটা সারতেছে, আর এখন যেহেতু দিন অনেক বড়, রাত হলেও দেখা যায় ওর চারপাশটা একটু আলোয় থাকে। তো বাচ্চারা ভাত আসলে একবার খাওয়ার পরে পরের বার আর ওরা প্রেফার করে না। করতে গিয়ে সাডেনলি একজন ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে দেখা, যার নাম বাংলাদেশের যে কোনো মানসিক ক্রীড়াপ্রেমী মানুষই চট করে বললেই চিনতে পারবেন, নাম বলা লাগবে না, একটা ক্লু দিলে বলতে পারবেন। তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আমি হচ্ছে পুঁই শাক রান্না করলাম। তো এখানে এখন তো হচ্ছে পুরো গরম শুরু হয়ে গেছে, এখন কিন্তু পর্তুগালে হচ্ছে আমাদের দেশীয় বিভিন্ন সবজি পাওয়া যায়। এছাড়া শীতের সময় কিন্তু এগুলো একদমই বেশি একটা পাওয়া যায় না, তাও এখন মানে মোটামুটি পাওয়াই যায়। সবই এখন পর্তুগালে হচ্ছে হাতের নাগালে পাওয়া যায়, এই জন্য কিন্তু পর্তুগালে ভালোই লাগে। দেখা যায় আপনি বাংলাদেশের এমন কোনো জিনিস নাই যে আপনি পর্তুগালে চাচ্ছেন বা পাচ্ছেন না, সবই এখন পাওয়া যায়। তো ওই দিন হচ্ছে আমি শুধু সবজি আর সবজি রান্না করেছি, যেহেতু ঈদের পরের আমার এই ব্লগটা।
তো আমি বাঁধাকপি ভাজি করলাম, তাও আবার সাথে কিন্তু দুটা ডিম দিয়েছি, আবার সাথে যে পুঁই শাক রান্না করলাম। অনেক অনেক দিন পুঁই শাক পরে আর কি খেলাম। আর এখানে হচ্ছে যে একটু মিক্স সবজি করেছি সকালের জন্য, পরের দিন সকালে হচ্ছে যে খেতে যেন প্রবলেম না হয়। দেখা যায় সকালবেলা এত তাড়াহুড়া থাকে, উঠে আবার সবজি রেডি করতে করতে আমার হাজব্যান্ডের কাজে যেতে দেরি হয়ে যায়। তো আমি যখনই সবজি বানাই বা মানে নাস্তার জন্য রেডি করলে আমি একটু হোয়াইট হোয়াইট কালার রাখি, হালকা পরিমাণে ওখানে আমি মশলা দিই, এভাবেই করি আর কি। তো দুপুরে সব রান্নাবাড়া শেষ করে আমি হচ্ছে যে আমার ছেলেকে ভাত দিচ্ছিলাম। তো সবজি দেখলে বাচ্চারা ওই দিন আর কোনো খাবারই খেতে চায় না, খুবই মানে করে সবজি একদমই এরা পছন্দ করে না, কি একটা মানে খারাপ যে লাগে। তো আমি ওরে বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমাকে খাওয়াই দেবো। আমি খাওয়িয়ে দিলে আবার যে কোনো খাবারই হোক না কেন তার ওটা খেতে কোনো প্রবলেমই হয় না। তো দুপুরের সব কাজ শেষ করলাম, করার পরে একটু বাসার থেকে বের হলাম। তো বাসার কাছে একটা বড় চাইনিজ শপ আছে। এই শপটাতে না অনেক অনেক কিছু পাওয়া যায় আপনাদের, আসলে আমাদের মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস হতে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। তো গিফট দেওয়ার জন্য হচ্ছে যে আপনি রিজনেবল প্রাইসেও কিন্তু অনেক কিছু পাবেন। আর সামারের জন্য দেখেন ওরা অনেক সুন্দর সুন্দর সামারের ব্যাগ তুলেছে, এগুলো কিন্তু ড্রেসের সাথে, লং ড্রেসের সাথে অনেক সুন্দর লাগে। আর এই শপটাতে একদম ড্রেসও আছে, সামার ফ্রেন্ডলি লং ড্রেস, শর্ট ড্রেস, সব কিছু এই শপটাতে পাওয়া যায়। তো পছন্দ মতো আমি ওই শপে কিছু পাইনি, কারণ আমি গিফট করতে চাচ্ছিলাম যে কিছু একটা নিয়ে যাব, দাওয়াত যেহেতু আছে আমাদের। তো ওখান থেকে চলে আসলাম, এসে আমার বাসার কাছে ওই শপের কাছে হচ্ছে একটা পিঙ্গোদোস আছে, সুপার শপ আর কি। তো ওখানে গেলাম, ওখান থেকে হচ্ছে আমি কিছু টুকিটাকি বাসার জন্য জিনিস নিয়ে যাব। দেখা যায় প্রয়োজনীয় জিনিস হয়তো প্রতিদিনই দেখা যায় একটু একটু লাগে। তো আমি হচ্ছে একটু টক দই নিচ্ছি। এই টক দইটা কিন্তু অনেক ভালো, খেতে ভালোই লাগে। এটা একদম র টক দই, এটার সাথে কোনো ফ্রুট বা অন্য কিছু মিক্স নাই বা ক্রিমও মিক্স নাই। কিছু কিছু দইয়ের সাথে কিন্তু ফ্রুটস মিক্স থাকে, দেন হচ্ছে সুগার থাকে, আবার হচ্ছে আপনার ক্রিম থাকে। এটার মধ্যে কিচ্ছু না, এটা একদম র টক দই। তো এটা আমি সবসময় খাই, আমার মন চাইলে হচ্ছে এটার সাথে আমি ওটস বা বিভিন্ন টাইপের ফ্রুটসও দিয়ে দিই। তো যাওয়ার পথে ভাবলাম যে একটু অ্যালভিনের জন্য কিছু নিয়ে যাই, কারণ ও বাসায় গেলে দেখা যায় দৌড়ে কাছে আসে, ওর জন্য কিছু নিয়ে গেলে ও হচ্ছে যে খুব খুশি হয়। তো ওখান থেকে যে আমি স্কিন প্রোডাক্টের কাছে গেলাম, গার্নিয়ারের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু অনেক ভালো। আমি গার্নিয়ারের ভাইটামিন সি যে সিরামটা, এটা কিন্তু আমি অনেকবার মানে এখনও ইউজ করি, এভরি টাইম আমি ইউজ করি, আমার অনেকবার ইউজ করা হয়েছে, কারণ এত এত বেশি ভালো গার্নিয়ারের প্রত্যেকটা প্রোডাক্ট। ওদের হচ্ছে আপনার ক্রিম, সানক্রিম, দেন মাস্ক, সব কিছু অনেক ভালো। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে তো আমরা হচ্ছে যে দাওয়াতের জন্য রেডি, তো চলে যাচ্ছি দাওয়াতের দিকেই। এইটা কিন্তু আমার ঈদের পরে, ঈদের 2-1 সপ্তাহ পরে একটা দাওয়াত ছিল, ওই দাওয়াতেরই কিছু ভিডিও। তো ফ্রেন্ডের বাসায় যাওয়ার পরে দেখলাম এই তো ওরা, ও হচ্ছে যে অনেক অনেক খাবারের আইটেম করেছে, কারণ দুপুর মানে দুপুর না, মানে বিকেল আর ডিনার দুটার একসাথে প্রিপারেশন করেছিল। তো বিকেলে যাওয়ার পরে দেখেন এত এত খাবার। তো এত খাবার খাওয়ার পরে, বিকেলের নাস্তা খাওয়ার পরে আমরা কিন্তু অনেক গল্প করেছি, চা খেয়েছি, দেন অনেক হচ্ছে একসাথে টাইম স্পেন্ড করেছি। তো ওই সময়টা আমি আর ফোনটা অন করি নাই, কারণ দেখা যায় ফোনে কনসেন্ট্রেট চলে গেলে দেখা যায় আর গল্প করা হয় না। তো এই তো রাত হয়ে গেছে। তো রাতের এই যে ডিনারের জন্য দেখেন দুপুরেই কিন্তু আমরা এত এত খাবার খেয়েছি, বিকেলে এত এত মজার মজার খাবার। তারপরে হচ্ছে রাতের বেলায় দেখেন এমন কী আছে এখানে, সবই কিন্তু আছে, রোস্ট, গরুর মাংসের ঝুরঝুরা ভুনা, কাবাব, চিংড়ি মাছ, ধরনের চিকেনের একটা কাবাবও করেছিল, ওইটা আমার অনেক ভালো লাগছিল। তারপর হচ্ছে গরুর মাংসের যে ঝুরঝুরাটা, ওইটাও আমার কাছে অনেক ভালো ছিল। সব রান্নাগুলোই অনেক মজা ছিল। তারপরে থাকে না যে সব কিছুর মধ্যে হচ্ছে একটা দুটা খাবার যেটা হচ্ছে মুখে লেগে যায়, আমার কাছে এমনই লেগেছিল। তো যাই হোক, ওর সব রান্নায় মজা, ওর সবসময় ওর রান্না অনেক মজা হয়। আর যখনই যাই না কেন ও অনেক অনেক মজার মজার খাবার রান্না করে, সে মাসাল্লাহ অনেক অনেক গুণবতী। তো এই যে আমাদের হাজব্যান্ডরা সবার একসাথে বসেছে খাওয়া দাওয়া করার জন্য, আর আমি ফাঁকে একটু ভিডিও করতেছিলাম। আর আমার ছেলে এসে এখানে বসে বসে কার্টুন দেখতেছে আর খাবার খাচ্ছে। আর দেখেন ওর ড্রয়িং স্পেসটা এত সুন্দর করে গুছিয়ে রাখে, বললাম না ও অনেক মানে গুণবতী, ও সব কিছু অনেক গুছিয়ে রাখতে, সাজিয়ে রাখতে সে খুব পছন্দ করে।
তো রাতে ডিনার করার পরে আমরাও সবাই বসে অনেকক্ষণ কথাবার্তা বললাম, গল্প করলাম। তো এর মধ্যে আবার ও হচ্ছে ডেজার্ট নিয়ে এসেছে। ডেজার্টের মধ্যে কিন্তু ও হচ্ছে যে একটা ম্যাঙ্গো পায়েস মেবি করেছিল, আর এক হচ্ছে যে তিরামিসু ছিল, আর একটা কি একটা ডেজার্ট ছিল, আমি নাম ভুলে গেছি কারণ তো অনেক দিন হয়ে গেছে। তো এই যে সবাই আমার নাটক দেখতেছিল আর গল্প করতেছিল, তো ওর মধ্যে ও সবাইকে জোর করে বলতেছিল যে ডেজার্টটা কিন্তু খেতেই হবে। তো যাই হোক, তো সবাই অনেক গল্প টল্প করলাম, ভালো একটা টাইম স্পেন্ড করেছি সবার সাথে। তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।